সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমি একটা ভিডিও দিয়েছিলাম ভোটার কার্ড কিভাবে ডাউনলোড করবেন, এবং কেউ কেউ কমেন্ট করেছে তারা কিন্তু ভোটার কার্ডটা ডাউনলোড করতে পারছে না। সেখানে লেখা আসছে যে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই। তাই আজকের আমি এই ভিডিওটাতে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিভাবে লিঙ্ক করবেন তার পুরো পদ্ধতিটা আমি দেখিয়ে দিয়েছি। কিভাবে আমরা ফর্ম নাম্বার 8 ফিল আপ করে ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বার যোগ করব আর তারপরে আমরা ভোটার কার্ড ডাউনলোড করব, আমার এই ভিডিওতে বিস্তারিত দেখানো আছে। তাহলে চলুন আমরা মূল ভিডিওটা দেখে নিই। গুগল ক্রোমটা ওপেন করে নিই। প্রথমেই আমরা ভোটার পোর্টালে চলে আসব। এখানে এসে যারা আমরা নতুন তাদের কিন্তু প্রথমে সাইন আপ করে নিতে হবে। প্রথমেই সাইন আপে ক্লিক করলে আমাদের সামনে তার মোবাইল নাম্বার শো করবে, মোবাইল নাম্বারে ওটিপি যাবে, তারপর তার নাম বসিয়ে আমাদের সাইন আপ করে নিতে হবে। তারপর চলে আসব লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে আমাদের মোবাইল নাম্বার চাইবে। মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর আমাদের মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি আসবে। তারপর সেখান থেকে আমরা লগ করে নিতে পারবো। তা চলুন, আমার যখন লগ করা আছে আমি সরাসরি পোর্টালে চলে যাই। এখানে আমরা দেখতে পাবো বিহার SIR 2025 বলে একটা পপ আপ থাকবে। এই পপ আপটাকে আমরা ক্রস চিহ্নে ক্লিক করে কেটে দেব। এবার আমরা মেইন পোর্টালে চলে আসব। গতকাল আমি দেখিয়েছিলাম কিভাবে ভোটার কার্ড ডাউনলোড করতে হয়। কয়েকজন আমাকে প্রশ্ন করেছে যে ভোটার কার্ড ডাউনলোড করতে গেলে তারা ডাউনলোড করতে পারছে না, তাদের মোবাইল নাম্বার লিঙ্ক নেই, এটা দেখাচ্ছে। আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি এটা দেখানোর পর আপনারা কি করবেন। তা প্রথমে আমরা এপিক ডাউনলোডে চলে আসব। এই এপিক ডাউনলোডে আমরা ক্লিক করব। আমরা এখানে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এই পেজটা খুলে যাবে। এখানে আমরা এন্টার এপিক নাম্বার, এই এন্টার এপিক নাম্বারের ঘরে এপিক নাম্বার বা ভোটার নাম্বারটা বসিয়ে দেব। চলুন আমরা দেখে দেখে ভোটার নাম্বারটা বসিয়ে দিই। এপিক নাম্বারটা বসানো হয়ে গেলে এবার আমরা স্টেটটা সিলেক্ট করে নেব। প্রথমেই দেখব আন্দামান নিকোবর। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে করছি তাহলে কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নেব। ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নেওয়ার পরে আমরা কিন্তু এখানে সার্চ করব। সার্চ করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে এপিক নাম্বার চলে আসবে, নাম চলে আসবে, গার্জিয়ানের নাম চলে আসবে, স্টেটের নাম চলে আসবে, আমাদের অ্যাসেম্বলির নাম চলে আসবে, মোবাইল নাম্বারে 4টে সংখ্যা চলে আসবে, ইমেল আইডি যোগ করা থাকলে ইমেল আইডি চলে আসবে। দেখা যাক এখান থেকে আমরা ভোটার কার্ডটা ডাউনলোড করতে গেলে আমাদের কি দেখায়। এগুলো দেখে নেওয়ার পর যখন আমরা এখানে ভোটার কার্ডটা ডাউনলোড করতে আসছি তখন আমাদের দেখাচ্ছে ইওর মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার ইন ইরোল, এবং আমাদের সেই সঙ্গে সঙ্গে কি করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছে। বলছে দি ফেসিলিটি টু আপডেট ইউর মোবাইল নাম্বার ইজ অ্যাভেলেবেল ইন ফর্ম 8। আমরা যদি ফর্ম নাম্বার 8 ফিল আপ করি মোবাইল নাম্বার অ্যাড করার জন্যে, তবেই কিন্তু আমরা ভোটার কার্ডটাকে ডাউনলোড করতে পারবো। তো চলুন দেখে নিই আমরা 8 নাম্বার ফর্মটা কীভাবে ফিল আপ করে মোবাইল নাম্বার অ্যাড করব সেটাই আজকে দেখিয়ে দেব। এবার আমরা চলে এসেছি প্রথম পেজে। প্রথম পেজে চলে আসার পর আমরা কিন্তু 8 নাম্বার ফর্মটা ফিল আপ করবো। 8 নাম্বার ফর্মে আমরা কিন্তু এখন চলে এসেছি। ফিল ফর্ম 8 এখানে আমরা ক্লিক করব। ফিল ফর্ম 8-এ ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এমন একটা পপআপ ভেসে উঠবে। এখানে জানতে চাইছে যে অ্যাপ্লিকেশন ফর সেলফ না হচ্ছে আদার। তা আমরা যেহেতু অন্যের করছি তার ঘরে ক্লিক করে সাবমিট করব। এবার এখানে তার এপিক কার্ডের নাম্বারটা বা ভোটার কার্ডের নাম্বারটা আমরা বসিয়ে দেব। এবার এখানে আমরা সাবমিট বটনে ক্লিক করব। সাবমিট বটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে তার সমস্ত বায়োডাটা চলে আসবে। এটা দেখে নেওয়ার পর আমরা কিন্তু এই ওকে বটনে ক্লিক করব। ওকে বটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু এমন একটা পপআপ চলে আসবে যেখানে কিন্তু 4টে অপশান থাকবে। আমরা যেহেতু কারেকশান করব তাই কিন্তু আমরা কারেকশানেতে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু একটা ফর্ম খুলে যাবে। ফর্ম নাম্বার 8 এখানে আমরা দেখতে পাবো। তারপর এখানে আমরা চলে আসব, দেখতে পাবো স্টেট আমাদের লেখাই থাকবে, ডিস্ট্রিক্ট আমাদের লেখা থাকবে, আমাদের অ্যাসেম্বলি লেখা থাকবে। আমরা এখানে নেক্সটে ক্লিক করে এগিয়ে যাব। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরের অপশন চলে আসবে বি ডিটেলস। আমাদের কিন্তু এখানে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে। আধার কার্ডের নাম্বারের পর আমাদের এখানে বসাতে হবে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা এন্টার করা হয়ে গেলে নেক্সট করে দেব। নেক্সট করার সঙ্গে সঙ্গে
আমাদের সামনে কিন্তু আরেকটা পেজ খুলে যাবে। সেখানে আমাদের কাছে জানতে চাইবে যে আমরা কি পরিবর্তন করতে চাইছি বা কি সংশোধন করতে চাইছি। আমাদের যেহেতু মোবাইল নাম্বার অ্যাড নেই, তাই আমাদের সবকিছু ঠিক আছে, তাই শুধু আমরা মোবাইল নাম্বার ঘরেতে টিক দিয়ে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবো। তো চলুন আমরা মোবাইল নাম্বারটা বসিয়ে নিই। যে মোবাইল নাম্বার বসানো হয়ে গেলে আমরা নেক্সটের ঘরে ক্লিক করব। আমাদের সামনে চলে আসবে ডিক্লারেশন। আমরা এখানে আমাদের প্লেসটা লিখে দেব। প্লেসটা লেখা হয়ে গেলে আমরা কিন্তু নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু একটা ক্যাপচা চলে আসবে। দেখে দেখে কিন্তু আমরা এখানে ক্যাপচাটা বসিয়ে দেব। তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করে যে ফোন নাম্বারের সঙ্গে আমরা অ্যাড করতে চাই সেই ফোন নাম্বারে ওটিপি পাঠিয়ে আমরা কিন্তু অ্যাড করে নেব। এটা কিন্তু সাবমিট হয়ে যাবে। তারপর কিন্তু আমাদের সামনে একটা ফর্ম চলে আসবে। সেই ফর্মটা আমরা একবার ভালো করে দেখে নেব সব ঠিকঠাক লিখেছি কিনা, ফোন নাম্বার ঠিক লিখেছি কিনা আর আধার নাম্বার ঠিক লিখেছি কিনা। এই দুটো জিনিস খেলে আমরা দেখব। এই দুটো জিনিস দেখার পরে কিন্তু আমরা ফাইনাল সাবমিট করব। ফাইনাল সাবমিট করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ড্যাশবোর্ডে ওকে বলে দেখিয়ে দেবে। আর আমাদের একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে দেবে, সেটা আমরা ডাউনলোড করে রেখে দেবো। তারপর যদি আমরা ভোটার কার্ডটা ডাউনলোড করতে চাই তাহলে কিন্তু আমরা সঙ্গে সঙ্গেই ভোটার কার্ডটা ডাউনলোড করতে পারবো। তাহলে আমরা দেখে নিলাম কিভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করে ভোটার কার্ডটাকে আমরা ডাউনলোড করব। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।